আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকে মিজোরামের আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। বাড়ির রান্নাবান্না, খাওয়া দাওয়া, সবজি লাগানো ওইসব তো আপনারা সচরাচর দেখেই থাকেন। তবে আজকের এই ভিডিওগুলোর মাধ্যমে আপনারা অনেক নতুন নতুন অভিজ্ঞতা প্লাস অনেক নতুন নতুন জায়গা দেখতে পাবেন। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো মিজোরামের রাস্তাগুলো দেখুন, মধ্যে আছে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের পেট দিয়ে এইভাবে ঘুরে ঘুরে রাস্তা উঠছে। তো যাই হোক, আমরা আজকে আরেকটা জায়গায় আসছি। তো আপনারা হয়তো ভাবতে পারেন আমরা মিজোরামে গিয়ে অনেক দিন কাটিয়েছি, সেরকম না। আমরা একদিন আরও হাফ দিন পেয়েছিলাম। তার মধ্যে আমাদের ওই দোকান দেখার কাজও হয়েছে, আর সেই সাথে এক্সট্রা যে সময়টা পেয়েছিলাম ওই সময়তে আর কি এদিক সেদিক একটু ঘুরে ঘুরে দেখছি। তো ওটা হচ্ছে প্রথম দিন, যেদিন আমরা প্রথম মিজোরাম গিয়েছিলাম। গতদিন আমি স্কাই ওয়াকের ভিডিও শেয়ার করেছিলাম। স্কাই ওয়াক থেকে বেরিয়ে আমরা আরেকটা জায়গায় গিয়েছিলাম। আজকের জায়গাটাও খুব বেশি সুন্দর। আমি নিজে গুগলে সার্চ করে জায়গাটা পছন্দ করছি। খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা যেখানে আসছি ওখানে প্রথমে ঢুকতেই এরকম পার্কের মতন কিছু একটা অংশ আছে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা করা আছে আর কি। তো যদিও এটা আমাদের গন্তব্য না, এমনিতে আরিয়ান দোলনাগুলো দেখে মানে নেমে পড়লো। তো এখানে ওরা 5 মিনিটের মতন সময় কাটালো, একটু দুষ্টামি করলো। তারপরে আমরা ওই জায়গাটা যাব যে জায়গার উদ্দেশ্যে আমরা বেরিয়ে আসছি। তো এখানে দেখুন সবকটা জায়গায় শুধু পাহাড়, মানে পাহাড় আর পাহাড়। মিজোরাম, পুরো মিজোরাম শহরটাই একটা পাহাড়ের উপরে, একটা না হাজার হাজার পাহাড়। তো পাহাড় ঘিরে আর কি মিজোরাম শহরটা দেখুন। তো কোথাও আবার পাহাড়ের উপরে, কোথাও আবার পাহাড়ের পেটে পেটে ঘর করা হয়েছে, আবার পাহাড়ের নিচ উঁচু এরকম আর কি। খুব সুন্দর মিজোরামের এরিয়াটা। তো আমরা উপর থেকে নিচের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখুন নিচে মানে পাহাড়ের পেট কেটে ঠিক একটা সাপের মতন মনে হচ্ছে, ওটা আসলে বড় একটা রাস্তা। তো রাস্তাগুলো এরকম সাপের মতন দেখাচ্ছে, আর এই যে বড় বড় বিল্ডিং গুলো ছোট ছোট কাগজের মতন মনে হচ্ছে। মনে হচ্ছে যেন সবুজ ঘাসের উপরে কেউ কাগজের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রাখছে, এরকম আর কি। তো যাই হোক, আমরা যে জায়গাটায় আসছিলাম ওই জায়গাটায় এখন যাচ্ছি। আরও 1-2 মিনিটের রাস্তা গাড়ি নিয়ে যেতে হয়। তো আমরা মনে হয় আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এই সামনে এখানে গাড়ি পার্কিং দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা ওখানে গাড়ি থেকে এখন নেমে গেছি। গাড়ি থেকে নেমে এখন হেঁটে হেঁটে আমাদেরকে উপরের দিকে যেতে হবে। এই যে আমাদের গাড়ি রাখা হয়েছে। তো দেখা যাক কতটা কি দেখতে পারি। আর যেহেতু আমরাও নতুন, আপনারাও নতুন, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তাই একটু কেটে কেটে হলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ আমি ভিডিওগুলো মানে সিরিয়ালে সাজাই। প্রথমে ইন্টারেস্টিং পার্টটা প্রথমে দেই এমনটা না, আমি সিরিয়ালে আগেরটা আগে পরেরটা পরে এরকম দিয়ে আর কি ভিডিওগুলো সাজিয়ে রাখি, আপনাদের সাথে শেয়ার করি। তো এখন পাহাড় বেয়ে কিছুটা উপরে উঠতে হবে। এখানে একটা ঝুলন্ত ব্রিজ আছে, দুইটা ঝুলন্ত ব্রিজ, একেবারে কোনো ধরনের খুঁটিহীন ঝুলন্ত ব্রিজ, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে আর কি ব্রিজ করা হয়েছে, কিন্তু কোনো খুঁটি নেই। তো আমি গুগলে দেখছি, নামও শুনছি, কিন্তু এই সরাসরি দেখব। তো যাই হোক, আমি আজকে ভিডিওতে একটু অরিজিনাল ভয়েস রাখার চেষ্টা করব যাতে আপনারা এনজয় করতে পারেন। তো চলুন দেখা যাক। ও মাই কানে ধরে কিতা বেটাও না ইউসুত নি তুই ইয়া তো সুন্দর লাগে পাহাড় তো এখানে দুইটা ঝুলন্ত ব্রিজ আছে। প্রথমে ঢুকে যেটা পাওয়া গেল এটা একটু ছোটো। দেখুন আমরা উঠে পড়ছি কিন্তু ভয় লাগতেছে। ব্রিজটা দেখুন, একটা
একটা পাহাড় থেকে অন্য পাহাড়ে এভাবে লম্বা করে ব্রিজ দেওয়া হয়েছে, কিন্তু কোথাও কোনো খুঁটি নেই, সম্পূর্ণ ঝুলন্ত এই ব্রিজটা। মানে কি একটা তার দিয়ে আর কি রশির মতন করে ব্রিজটা তৈরি করা হয়েছে, আর কিছু কাঠের টুকরো দেওয়া হয়েছে, কাঠের টুকরো দিয়ে আর কি ব্রিজটা তৈরি করা। তো যাই হোক, আমি খুব বয়ে বয়ে ছোট ব্রিজটা পার হয়েছি। আরিয়ানও চলে আসছে, ওরও ইচ্ছা ছিল ব্রিজের উপর দিয়ে আসবে। তো এদিকে নুসরাত দেখুন, ও মানে হাত ধরতে দিচ্ছে না, ও নিজে নিজে আসবে, কিন্তু দেখুন একটা অবস্থা। Wakala aku tuh gua magi seduru. ও হইছে লাসাইছে আয় আয়, দৌড় মার দৌড় মার। আস্তে আইয়ে পড়েছি ভাই, অত জলদি দৌড়াইও না। ব্রিজটাতে আমরা একসাথে উঠি নাই, মানে কয়েকজন কয়েকজন করে আর কি, একজন দুইজন করে পার হয়েছি। তো যাই হোক, আমরা প্রথমে যে ছোট ব্রিজটা পেলাম ওটা পার হয়ে চলে আসছি। এখন আরেকটু জায়গা হেঁটে হেঁটে যেতে হবে। তো শেষমেশ ওই যে একজন একজন করে পার হচ্ছি। জুবাইর একটু ভয় পাচ্ছে না, বাট আমার ভেতর একটু ভয় কাজ করছিল। আর বাচ্চারা তো ভয় পায় না, তারপরেও বাচ্চাদেরকে নিয়ে যেতে নিজেরই ভয় লাগে, ওই জন্য আর কি কোনো মতে ওদেরকে নিয়ে পেরিয়ে আসলাম। এখন আরো একটা সুন্দর পরিবেশ দেখুন, দুই সাইডে শুধু পাতাবিহীন গাছ আর এরকম একটা পাথরের রাস্তা। তো এই যে এই ব্রিজটা আমরা পেরিয়ে আসছি, এখন উপরে গিয়ে আরো একটা লম্বা ব্রিজ পাবো। তো ওই ব্রিজটাও আপনারা দেখতে পাবেন। তো দেখা যাক কি হয়, আমি হাঁটে হেঁটে যাচ্ছি। নিচের ভিউটা দেখুন, মানে জাস্ট অসাধারণ। উপর থেকে এত উঁচু উঁচু পাহাড়, তারপরে মনে হচ্ছে আমরা আরো উঁচুতে দাঁড়িয়ে আছি। দেখুন পাহাড়ের সাইড কেটে রাস্তাগুলো ঠিক সাপের মতন মনে হচ্ছে, আর তার উপরে আবার মেঘ। তো এই পার্কটার নাম হচ্ছে ক্রাউজ ক্লাংলেই, আসলে এগুলো মিজু তাদের লোকাল ভাষায় লেখা। তো এই উচ্চারণগুলো করতে দাঁত মুখ ভেঙে যাওয়ার মতন অবস্থা হয়। তো শেষমেশ আমরা এই যে লম্বা ব্রিজের সামনে চলে আসছি। দেখুন এটা অনেক লম্বা একটা ঝুলন্ত ব্রিজ। তো দেখা যাক এটা পার হতে পারি কিনা। আরিয়ানকে আর নুসরতকে আমি বারণ করতেছি, কিন্তু তারা সবার আগে উঠে যাচ্ছে। তো মনে হচ্ছে পারবো না, তারপরে একটু দেখি চেষ্টা করে কতটুকু যেতে পারি। আমি একা হলে পারতাম, কিন্তু ওদেরকে নিয়ে পার হতে গেলে ভয় হয়। বাচ্চাদেরকে এতটা রিস্কের মধ্যে আসলে ফেলা উচিত না। তো কিছুটা জায়গা আমরা প্রায় চলে আসছি। আরিয়ানকে আমার মানে ব্রিজের উপর দিয়ে যাওয়ার খুব ইচ্ছা ছিল। আরিয়ানকে বলছিলাম যে তুমি নিচের দিকে একটা রাস্তা আছে ওইদিকে চলে যাও। তো ওইদিকে আমি নুসরাতকে কোনো মতে পাঠিয়ে দিয়েছি। আরিয়ান তো কিছুতেই শুনছে না। ওই যে দেখুন সাইড দিয়ে নুসরত যাচ্ছে। তো বর্তমানে আমরা ব্রিজের যে অংশটায় আছি ওই অংশের নিচের দিকটা অতটাও ঢালু না। বাই এনি চান্স যদি মানে ব্রিজটা ভেঙেও যায় তাহলে বেশি একটা নিচে পড়বো না। তো এখন দেখুন আমি ঘুরে যাচ্ছি, যতটা মিডিলের দিকে আসছি ততটা ব্রিজটা মানে ধুলা দিচ্ছে, মনের মধ্যে কি যেন একটা ভয় লাগতেছে। আর এদিকে সাথে আরিয়ান ছিল, তো তাই আমি আরিয়ানকে নিয়ে যে নিচের রাস্তার দিকে আসছি। তো আরিয়ান আগেই দৌড়ে এসে আবার ওই সাইড দিয়ে ব্রিজের উপরে উঠে গেছে। তো আরিয়ানকে বিদায় দিয়ে আমি এখন একটু ব্রিজের উপর দিয়ে হাঁটবো, যেহেতু এখানে আসার মেইন অ্যাট্রাকশনটাই হচ্ছে এই ব্রিজটা। তো ব্রিজের উপর দিয়ে হাঁটবো না এটা তো হতেই পারে না।
আর আমার আবার এই দুঃসাহসিক জিনিসগুলো, যেগুলোতে একটু দুঃসাহসের প্রয়োজন হয়, সেই জিনিসগুলোতে ইন্টারেস্ট একটু বেশি সেই ছোটবেলা থেকেই। তো দেখুন মানে এরকম একটু ফাঁক ফাঁক আছে, নিচের দিকে তাকাতে গেলেই ভয় লাগে। তো আমি এখানে মিডিলের দিকে রড দেওয়া হয়েছে, আমি রডের উপর দিয়ে হাঁটতেছি। মানে রোডের উপর দিয়ে হাঁটতে গেলে একটু সাহস পাওয়া যায়, কারণ এখানে কাঠের যে তক্তাগুলো ইউজ করা হয়েছে ওগুলো একটু শুকনো টাইপের। যদিও সচরাচর মানুষ এদিকে যাতায়াত করতেছে, আসছে যাচ্ছে, অনেকে টুরিস্টরা আসছেন, তারপরেও ভেতরে একটা ভয় কাজ করে। তো আমি রোডের উপর দিয়ে হাঁটতেছি, ওইদিকে হাঁটতে একটু সেফ মনে হচ্ছে। দেখুন রাস্তাটার অবস্থা। তো এখনো সামনের দিকে অনেকটা জায়গা আছে, আমি আরিয়ানকে ওই পাশে দিয়ে তারপরে আর কি ব্রিজের উপর দিয়ে একটু হাঁটতেছি। তো যাই হোক, ব্রিজের উপর দিয়ে একটু হেঁটে আবার আমরা চলে যাব। তো শেষমেশ দেখুন ব্রিজটা পেরিয়ে গেছি। আমার আবার অতটা ভয় করছে না, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে উঠতে ভয় লাগতেছে, তাই ওদেরকে আমি নিচের দিক দিয়ে পাঠিয়েছি। ওদেরকে উপরে আনাটা আমার জন্য মানে একটু কি একটা আর কি মনে হচ্ছে যে বাই চান্স যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে তো বাচ্চাদের জন্য নিজেকে ক্ষমা করা যাবে না, তাই ওদেরকে নিচের দিকেই পাঠালাম। তো কি সুন্দর একটা ভিউ, অপরূপ সৌন্দর্য যেটাকে বলে, মানে আপনারা হয়তো ক্যামেরার মধ্যে অতটাও ফিল করতে পারতেছেন না, কিন্তু জায়গাটা এত বেশি সুন্দর ছিল, এত বেশি ন্যাচারাল, মানে কোনোভাবেই জায়গাটা থেকে যেতে ইচ্ছা করছিল না। তারপরেও কেয়ার করার আমাদের হাতে সময় খুব কম, যে কাজটার জন্য আসছিলাম ওই কাজটাও কিন্তু ততক্ষণে হয় নাই। তো আমাদের মাথার মধ্যে আরেকটা টেনশন ছিল। তো যাই হোক, শেষমেশ ব্রিজটা এখন পেরিয়ে গেছি, একটা একটা করে দুইটা ব্রিজই পেরিয়েছি। প্রথম দিকে একটু ভয় পেয়েছিলাম, তো শেষের দিকে মানে সাহসটা পুরোপুরি চলে আসছে, আর কোনো সমস্যা হয় নাই। তো আমরা যেহেতু মানুষ একটু বড় বড়, তাই একজন দুইজন করে আর কি ব্রিজটা পেরিয়েছি। তো একসাথে দুইজন যখন উঠছেন তখন আমি উঠি নাই, আমি একা একা উঠেছি, যদি মনে হয় যে ব্রিজটা ভেঙে যায়। তো ব্রিজের মিডিলের অংশে আসার পরে হাত পাগুলো কাঁপুনি দিয়ে উঠে, আর ব্রিজটা এত ঝাঁকুনি দেয় মনে হয় যে এই পড়ে যাবো একটা অবস্থা। তো ভালোই লাগছে, মানে মিজোরামে আসার পরে আজকে নিয়ে এই হচ্ছে সেকেন্ড আমাদের আর কি একটু ঘোরাফেরা। তো দুইটা জায়গায় আমার কাছে খুব বেশি ভালো লাগছে। প্রথম যে জায়গাটায় গিয়েছিলাম স্কাই ওয়াক, ওটাও ভালো লাগছে, আবার আজকেরটাও মানে কোনটা থেকে কোনটাতে বেশি ভালো লাগছে সেটা আর কি বলা যাচ্ছে না, দুইটা জায়গায় ভালো লাগছে। তো হাঁটতে হাঁটতে সে পায়ে ব্যথা হয়ে গেছে, এখন এখানে একটু রেস্টের জায়গা আছে, একটু সময় বসলাম। আর হালকা হালকা ঠান্ডার মধ্যে মিষ্টি মিষ্টি রোদ, মানে ভালোই লাগতেছে। আর ওইদিকে নেচার ভিউটা দেখুন, এত সুন্দর। ওইদিকে দূরে আরেকটা শহর আছে যেটাকে নাকি চাম্পাই শহর বলে। তো রাস্তাগুলো আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক সাপের মতন মনে হচ্ছে। ফ্লাইটের উপর থেকে আর কি নিচের ভিউগুলো যেরকম দেখা যায় ফ্লাইট নামার সময়, তো ওই রকম দেখাচ্ছে। আর ওই দূরে আমি জুম করে দেখাচ্ছি, ছোট ছোট কাগজের মতন কিছুটা অংশ দেখা যাচ্ছে, ওটা নাকি চাম্পাই শহর। তো ওখান থেকে আর কি এত ছোট দেখা যাচ্ছে, এই যে আমি জুম করে দেখাচ্ছি, ওই যে সাদা সাদা। তো ওটা নাকি মিজোরামের চাম্পাই শহর। আর এদিকে দেখুন আরো একটা রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে কিন্তু আমরা এখানে এসে উঠছি। তো রাস্তাটাও ঠিক একটা অজগর সাপের মতন মনে হচ্ছে, মানে অসাধারণ ভিউ। আর কতটা উপরে আমি দাঁড়িয়ে আছি আল্লাহই জানেন। তো যাই হোক, এখন এখানে আপাতত লম্বা ব্রিজটা পেরিয়ে এসে একটু সময় রেস্ট নিলাম, এখন আরেকটু জায়গা নেমে তারপরে ওই যে ছোট ব্রিজটা আবার পেরোতে হবে। তো ভালোই লাগলো। মাঝে মধ্যে এরকম একটু ঘোরাঘুরি করলে ভালো লাগে, কাজের ফাঁক দিয়ে কোনো বাহানা পেলে একটু ঘোরাঘুরি করতে আমার ভালোই লাগে। একটা কাজে আসছিলাম, সেই ফাঁকে আমাদের মিজোরাম দেখাটাও একটু উদ্দেশ্য ছিল, মানে দুইটা কাজ, একটা রাস্তা দুইটা কাজ, মানে ভালোই লাগছে। তো
আবারও এই ছোট ব্রিজটা আমাদেরকে পেরোতে হচ্ছে। এই যে ওই রাস্তার দিকে আমরা নেমে আসছি, আমাদের পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন উঁচু থেকে ডালুতে নামছে, তো ওই রাস্তার দিকে নেমে এসে এখন ছোট ব্রিজটা পার হচ্ছে। লম্বা ব্রিজটা পেরিয়ে এসে এখন ছোট ব্রিজটা আর তেমন একটা ভয় করছে না। আর ওটার নিচের অংশটা অতটা ডালু না, কেউ পড়ে গেলে দিব্যি বেঁধে যাবে, কোনো সমস্যা হবে না। তো ওই জন্য ওই ব্রিজটা একটু সাহস পাওয়া যায়। তো যাই হোক, আমরা এখন এখানে আরেকটু সময় রেস্ট করব। আর এই যে দেখুন ভিজিটররা আসছেন, একের পর এক আসছেন যাচ্ছেন এরকম আর কি। তো আমরা যেখানে যাই একটু শুটিংয়ে লেগে যাই, তাই সময় একটু বেশি লাগে। তো যাই হোক, এখন আস্তে আস্তে আমরা গাড়ির ওখানে চলে যাব। বিকাল হয়ে গেছে, আর একটু পরে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। তো এখানে আরেকটা দৃশ্য দেখলাম, আসলে ওটা কি আমার মাথায় ঠিকঠাক ভাবে বুঝতে পারিনি। তো এখানে মনে হয় ওই যে যেহেতু ওরা খ্রিস্টান, তো এখানে মানে তাদেরই ধর্মের কিছু রীতিনীতি মনে হয় এখানে এভাবে আর কি মূর্তি বানিয়ে রাখছে। দেখুন, তো জেসাস খ্রিস্টের আর কি কোনো ইতিহাস হতে পারে এখানে। এখানে ছোট একটা বাচ্চা, মৃত বাচ্চার মতন মনে হচ্ছে, আল্লাহ জানেন। তো নাকি জীবিত বাচ্চা, এই যে শুয়ে আছে। আর এখানে একজন মহিলা, তো যদিও মূর্তি টুর্তি আমি ওইসব দেখি না, তবে খ্রিস্টানদের মূর্তিগুলো একটু অন্যরকম। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই কাহিনীটা এখানে যেটা সাজিয়ে রাখা হয়েছে ওটা আসলে কি কি সত্যি আমি বুঝতে পারি নাই। মূর্তিগুলো ঠিক মানুষের মতন চেহারা মনে হচ্ছে। তো আরিয়ানের বাবা আবার এখানে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন। তো যাই হোক, এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। আর এটা ছিল আমাদের মিজোরামের প্রথম দিন। ওই দিন রাতে আমাদের ওই দোকানটা দেখতে যাওয়ার কথা। তো ওখান থেকে গিয়ে আবার ওইদিকে আমরা যে কাজটায় আসছি ওইদিকে যাওয়ার কথা ছিল, তাই একটু তাড়াহুড়ো করে এখান থেকে বেরিয়ে পড়ছি। আর সন্ধ্যা হয়ে গেলে আবার ঠান্ডাও পড়ে যায় আস্তে আস্তে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর মিজোরামের ভিডিওগুলো ওইভাবে আমার বাড়ির কাজের ফাঁকে ফাঁকে একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।